চারিদিকে শুধু সবুজের সমারোহ, শাল পলাশ মহুয়ার জঙ্গল। আমি বলছি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের কথা। আপনাদের হাতে যদি থাকে 2টো রাত ও 3টে দিন, তাহলে সুন্দরভাবে দারুণ একটা ট্যুর প্ল্যানের মাধ্যমে আপনারা ঘুরে দেখতে পারেন এই অপূর্ব জায়গাটিকে। এই হালকা শীতে কোথাও যাবার প্ল্যান করলে আমার মনে হয় একদম পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে ঝাড়গ্রাম, যেখানে 2টো রাত কাটিয়ে যান, অপূর্ব লাগবে। সমগ্র ঝাড়গ্রাম জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর প্রকৃতির সৌন্দর্য। তাই বন্ধুরা, সঙ্গে থাকুন আমার সঙ্গে। আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে নিয়ে 2 নাইটস 3 ডেজের একটি দারুণ ট্যুর প্ল্যান। সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সাইট সিন কীভাবে করবেন, সর্বোপরি এই ট্যুরটি করতে মোট কত খরচ হতে পারে জানাবো তার একটি পারফেক্ট ধারণা। তাই বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তাহলে আপনারা যদি ঝাড়গ্রাম ভ্রমণে আসেন, অনেক আপনাদের হেল্প হবে। সঙ্গে যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। কারণ এই ধরনের ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও আপনারা অনেক দেখতে পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই প্রথমেই বলবো আপনারা এই ঝাড়গ্রামে কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে আসেন, তাহলে আপনাকে আসতে হবে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে কিন্তু অনেক ট্রেন রয়েছে এই রেল স্টেশনে আসার জন্য। তো প্রথমেই আপনাদের জানাই, হাওড়া থেকে সকালে 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে কিন্তু আপনারা আসতে পারেন, যেটা হাওড়া ছাড়ছে সকাল 6টা 20 মিনিটে, ঝাড়গ্রাম পৌঁছে দিচ্ছে সকাল 8টা 38 মিনিটে। এছাড়াও ধরতে পারেন 22861 হাওড়া কান্তাবাজি ইস্পাত এক্সপ্রেস, যেটি হাওড়া ছাড়ে সকাল 6টা 30 মিনিটে আর ঝাড়গ্রাম পৌঁছে দেয় সকাল 8টা 38 মিনিটে। এছাড়াও আরেকটা ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে সকাল 5টা 40 মিনিটে, সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমো স্পেশাল। সেই ট্রেনটি ধরেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রামে সকাল 9টার মধ্যে। আর যারা অতি সকালে পৌঁছাতে পারছেন না হাওড়া স্টেশন বা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, তাদের জন্য রয়েছে দুপুরে বেশ কয়েকটি ট্রেন, যেমন রয়েছে 18033 ঘাটশিলা মেমো এক্সপ্রেস, যেটি 10টা 10 মিনিটে হাওড়া ছেড়ে 1টার সময় পৌঁছে দিচ্ছে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন। এছাড়াও রয়েছে 22891 রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি 12টা 50 মিনিটে হাওড়া ছেড়ে আপনাকে ঝাড়গ্রামে পৌঁছে দেবে দুপুর 3টের সময়। এই ট্রেনগুলির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরুন আর চলে আসুন ঝাড়গ্রাম। আর যদি এই জঙ্গলমহল অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে আপনারা সড়কপথে আসতে চান, তাহলেও কিন্তু খুব সহজেই আসা যায়। কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ 2.5 থেকে 3 ঘন্টা ড্রাইভ করেও কিন্তু সহজেই পৌঁছে যেতে পারেন আপনারা ঝাড়গ্রামে। আবার যারা বাইক রাইড করতে পছন্দ করেন, তারা কিন্তু খুব সহজেই বাইক চালিয়ে কিন্তু চলে আসতে পারেন এই ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে এসে আপনারা থাকবেন কোথায়? ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে রয়েছে অরণ্য সুন্দরী গেস্ট হাউস, নির্মাল্য হোমস্টে, নিরিবিলি হোমস্টে, নিউ শ্রীনিকেতন গেস্ট হাউস। এছাড়াও ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন আরও বেশ কিছু হোটেল আছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু বুক করে থাকতে পারেন। আমরা ছিলাম অরণ্য সুন্দরী গেস্ট হাউসে, আমাদের ভাড়া পড়েছিল 1000 টাকা পার নাইট। আমরা ঝাড়গ্রাম গিয়েছিলাম গাড়ি নিয়ে, আর আমাদের ট্যুরের এই প্রথম দিনে ঝাড়গ্রাম পৌঁছাতে প্রায় 12টা থেকে 12:30 বেজে গিয়েছিল। তাই প্রথম দিনের কাজ হবে হোটেল চেক ইন করে সামান্য একটু রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ করার পর ঘুরে দেখুন ঝাড়গ্রামের মধ্যে অবস্থিত জুলজিক্যাল পার্ক। এই পার্কটি বিশাল এরিয়া নিয়ে অত্যন্ত সুন্দর। গ্রুপে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু এই পার্কটি ভীষণ ভালো লাগবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনাদের ঝাড়গ্রাম ট্যুরে এই পার্কটিকে রাখবেন। দ্বিতীয় দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে আপনারা একটা গাড়ি ঠিক করে নিন। গাড়ি ঠিক করে পরপর আপনারা দেখে নিন প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত খাদারানি লেক। লেকের স্বচ্ছ জল, লেকের চারপাশে অবস্থিত সবুজ প্রকৃতি, সঙ্গে পাহাড় ও সবুজ গাছপালা, সঙ্গে লেকের জলে আকাশের প্রতিফলন, যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। অর্থাৎ আপনারা যদি এখানে আসেন, কি করে যে অনেকটা সময় কাটিয়ে ফেলবেন বুঝতে পারবেন না। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি। তাই বন্ধুরা, অবশ্যই দর্শন করুন। খাদারানি লেকে অপূর্ব কিছুটা সময় কাটিয়ে আপনারা চলে আসুন মাত্র 2.1 কিলোমিটার দূরে অবস্থিত গাদ্রাসিনী হিলে। যদি আপনাদের
ছোটোখাটো কোনো ট্রেক করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আসতে পারেন বেলপাহাড়ির এই গাদ্রাসেনের একদম টপে, যেখানকার উচ্চতা 1000 মিটার এবং যাওয়ার রাস্তাটিও অত্যন্ত সুন্দর। গহীন অরণ্যে ঘেরা এই পাহাড়ে ট্রেকিং করার সঙ্গে সঙ্গে অল্প দূরত্ব ওঠার পরেই আপনাদের প্রথমে পড়বে বাসুদেব মন্দির। এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে নিন, একটু বসে রেস্ট নেওয়ার পর আবার চলুন একদম উপরের দিকে। এই পাহাড়টির একদম উপরে উঠলে উপরে রয়েছে পশুপতি শিবের মন্দির। জায়গাটিতে রয়েছে অদ্ভুত রকমের এক প্রকার শান্তি, যেখানে এসে কিছুটা বসে চারিদিকের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এই জঙ্গলমহল অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে এসে যদি আপনারা এই গাদ্রাসানি হিলটপে না এসে পৌঁছান, তাহলে আপনাদের ঝাড়গ্রাম ট্যুরটি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ এখান থেকে চারপাশে দেখতে পাওয়া যায় অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, যা দেখলে মন ভরে যাবে। সঙ্গে যারা পাখি প্রেমী তাদের জন্য জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর, কারণ এখানে রয়েছে চারিদিকে সবুজ গাছপালা, আর যেখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের পাখি। প্রতি বছর অগ্রহায়ণ মাসে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। এখানকার পরিবেশ খুব শান্ত এবং এই অসাধারণ প্রকৃতিকে আমরা অনেকক্ষণ ধরে উপভোগ করলাম এবং অনেকক্ষণ উপভোগ করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে প্রায় 13.5 কিলোমিটার দূরে অবস্থিত ঘাগরা ওয়াটারফলে। এই ঘাগরা ওয়াটারফল নরম ও কঠিন শিলা দ্বারা গঠিত এবং জলপ্রপাতের প্রতি বছরের আঘাতের মাধ্যমে কঠিন শিলাগুলো দাঁড়িয়ে রয়েছে এখনও, কিন্তু নরম শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন গর্তের সৃষ্টি করেছে, যাদেরকে পটহোলস বলে। এই ঘাগরা ওয়াটারফল থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরে রয়েছে তারাফেনী ড্যাম। ঝাড়গ্রামের প্রধান 4টি নদী হল সুবর্ণরেখা, কংসাবতী, ডুলুম আর তারাফেনী। আর এই তারাফেনী নদীর উপরেই তৈরি হয়েছে এই ড্যামটি, যেটি দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। এরপর এখান থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত চলুন আপনারা ঢাঙে কুসুমে, যেখানে রয়েছে হুডহুডি ওয়াটারফল। এই হুডহুডি ওয়াটারফলে যাওয়ার পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, খুব একটা মারাত্মক ডিস্টেন্স নিচে নামতে হবে না। আমরা যখন এই ওয়াটারফলটিতে পৌঁছেছিলাম, জল ছিল সামান্য মাত্র, তবে বর্ষাকালে আশা করি এর জল অনেক বেশি থাকে। তবে চারপাশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ, চারিদিকে গাছপালায় পরিপূর্ণ। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আসুন, আপনাদের ভালো লাগবে। হুদহুদি ওয়াটারফল দেখার পর আমরা প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত চলে এলাম আজকের আমাদের ঠিকানা ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স, যেটি অনলাইনের মাধ্যমে বুকিং করতে হয়। বন্ধুরা, আজ হলো এই ট্যুরের 3য় দিন, অর্থাৎ শেষ দিন। এই শেষ দিনে আপনারা পরপর দেখে নিন। প্রথমেই দেখে নিন একদম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের পাশে অবস্থিত এই রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি। অসাধারণ এই রাজবাড়ির সৌন্দর্য। এরপর দেখুন এই রাজবাড়ি থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত চিল্কিগড় রাজ প্যালেস। এই রাজবাড়ির পাশেই আপনারা দেখে নিন এরপর চিল্কিগড় কনক দুর্গা টেম্পল। এরপর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত গোপীপল্লবপুরের দিকে রামেশ্বরম টেম্পল। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা ওই চিল্কিগড় কনক দুর্গা টেম্পল দেখেই আপনারা পৌঁছে যান ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে। সেখান থেকে দুপুর 3:24 আপনারা ঝাড়গ্রাম থেকে ইস্পাত এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন হাওড়া জংশনে। তাহলে বন্ধুরা, এই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ট্যুরটি ছিল আমাদের 2 নাইটস এবং 3 ডেজের। 2 নাইটসের মধ্যে প্রথম নাইটে আমরা ছিলাম ঝাড়গ্রাম স্টেশনের পাশেই অবস্থিত অরণ্য সুন্দরী গেস্ট হাউসে, আর দ্বিতীয় দিন আমরা ছিলাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে, যেটা অনলাইনের মাধ্যমে বুক করেছিলাম। তো বন্ধুরা, এই 2 রাত্রি 3 দিনে আমরা কিভাবে ঝাড়গ্রাম ঘুরলাম, বা আপনারা যদি ঝাড়গ্রাম ঘুরতে আসেন কীভাবে ঘুরতে পারেন, তা এক নজরে দেখানো হলো। এই ঝাড়গ্রাম ট্যুরের প্রথম দিন আপনারা ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে তারপর হোটেলে চেক ইন করুন। হোটেলে চেক ইন করে রেস্ট নিয়ে লাঞ্চ করার পর আপনারা বিকালবেলার দিকে ঘুরে দেখুন এই ঝাড়গ্রামে অবস্থিত জুলজিক্যাল পার্কটিকে। ট্যুরের দ্বিতীয় দিনে পরপর ঘুরে দেখুন খাদারডিন লেক, বেলপাহাড়ি, গাদ্রাসানি হিলটপ। আপনারা এখানে ট্রেক করে পৌঁছে যেতে পারেন। এরপরে চলে যান ঘাগরা ওয়াটারফল দেখতে। সেখান থেকে 5 কিলোমিটার দূরেই রয়েছে তারাফেনী ড্যাম। আর শেষে দেখুন হুদহুদি ওয়াটারফল। ঢাঙ্গে কুসুমে অবস্থিত এই হুদহুদি ওয়াটারফল যাওয়ার রাস্তাটিও কিন্তু খুব সুন্দর। ট্যুরের 3য় দিন অর্থাৎ শেষ দিনে প্রথমে ঘুরে দেখুন ঠিক রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের পাশেই রয়েছে রাজবাড়ি। রাজবাড়ি ভালো করে ঘুরে প্রায়
14 কিলোমিটার দূরে চলে আসুন আপনারা চিল্কিগড়ের রাজপ্রাসাদ দেখার জন্য। সেখানেই পাশে রয়েছে কনেক দুর্গা টেম্পল, সেটা দেখুন। এবং সেই দিনে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে চলে যান রামেশ্বরম মন্দির দর্শন করার জন্য, যেটা ওখান থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, এবার দেখা যাক এই ট্যুরটি করতে মোট কত খরচ হতে পারে। আমি এখানে খরচের হিসাব দিচ্ছি দুজনের। ট্রেনে যাওয়ার সময় ফেয়ার পড়েছিল 115 করে দুটো টিকিট 230 টাকা, আসার সময়ও তাই 115 করে দুটো টিকিট 230 টাকা। হোটেল পড়েছিল ডে 1 এ প্রথম দিন আমাদের 1000 টাকা, দ্বিতীয় দিন পড়েছিল 2500 টাকা এবং গাড়ি ভাড়া আমাদের মোট পড়েছিল এই ট্যুরে 5400 টাকা। টোটাল খাওয়া দাওয়া খুব ভালো খেয়ে আমাদের খরচ হয়েছিল ওই 3500 টাকার মতো। অর্থাৎ এই ট্যুরটি করতে মোট খরচ হয়েছে 12,860 টাকা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।